আমরা এখন সোনারাঙ্গা আছি, সোনারাঙ্গা মোড়ে। এই যে হচ্ছে অবস্থা সোনারাঙ্গা, এই যে বাস স্ট্যান্ড। তো গাইস বের হয়ে যাচ্ছি আমরা খুলনা 250 ফিট থেকে। কী কারণে আসছিলাম এটা আপনাদের ইসের মাধ্যমে দেখায় দেবো, 2-1টা ফুটেছে। তো মেইনও আসছিলাম হচ্ছে আমার খালাতো ভাইয়ের একটা বেবি হয়েছে, তো সেটাই ব্লাড দিতে আসছিলাম। দেন কিছুক্ষণ থাকলাম, এই কারণে হচ্ছে মূলত আমাদের আশা খুলনা। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই জায়গাটায় সবসময় ভিড় হয়, আর এই যে সে ভাইরাল পার্ক, এই পার্কটার নাম আমার আসলে এখন খেয়াল নাই, যদি খেয়াল থাকলেও তাহলে বলতে পারতাম আমি। এই যে আমার রাইট সাইডে পার্কটা খুবই ভাইরাল খুলনার ভিতরে। তো এই জায়গাটা সবসময় এরকম ভিড় থাকে, আর রাস্তা প্রচণ্ড পরিমাণ খারাপ এখানে। এই যে হচ্ছে অবস্থা, কিন্তু মেঘ হয়েছে তো অনেক। মেঘ তো আপনারা বুঝতে পারবেন না, আমি বুঝতে পারতেছি অনেক মেঘ হয়েছে। বৃষ্টি নামে কি দেয় কি না দেয় তা বলতে পারবো না। তো এই যে হচ্ছে অবস্থা, অনেক ভিড় এখানে, অনেক ভিড়। এখানে আমাদের পানি তো ভারী খারাপ অবস্থা। সামনে একটা ময়লার ট্রাক নাকি, খুবই বাজে অবস্থা। আমি তো এই ফিজারওয়ালা ভাইয়ের পিছে আছি। নতুন গাড়ি ঠেকতেছে নাকি, কেবল কিনে নিয়ে আসলো নাকি? কেবল কিনে নেয়, যদিও চলছে। সেখানে তো পানি, কিন্তু পা ফেলালে তো সমস্যা। প্রচন্ড গন্ধ গাইস এখান দিয়ে আসতেছে, খুবই খারাপ অবস্থা। এই জামজুম ভালো লাগে না। বাঘারহাট 34, গোপালগঞ্জ 53, মোংলাপোর্ট 46 নাকি মেবি, এরকম দেখলাম। তো অনেক ধুলা গাইছে, এই গাড়িটা থেকে অনেক ধুলা আসতেছে। সামনে যে গাড়িটা দেখতে পারতেছেন। তো আমরা আছি এখন খুলনা ইউনিভার্সিটির সামনে, খুলনা ইউনিভার্সিটি। দিনে যদি বেরোতে পারতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম। ভিডিও তুলতেছে বুঝে। আমাদের খুলনা ইউনিভার্সিটি, আমাদের গর্ব যে আমাদের বিভাগে একটা ভালো ইউনিভার্সিটি আছে। তো আমরা আস্তে ধীরে চলে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। 0 পয়েন্ট যদিও বেশি দূর নাই এখান থেকে, অল্প একটু দূর। আমরা 0 পয়েন্ট চলে আসছি, এই যে গোল চত্বর গাইস। আমরা কি এখন কামরুলে যাব নাকি আমরা কামরুলে এই পাশে আরেকটা আছে ওইটাই যাব, সেটা নিয়ে কনফিউজ। দেখি কোনটাই যাই, যদি বাস নিয়ে আসতেছে। আমরা একটু আগের দিকে যাই, যে কাচ্ছি ভাই হচ্ছে কামরুল। কামরুল নাম করা যদিও, আর আছে আলারাফা। কোনটায় আলারাফায় যাবি না কামরুলি যাবি? কামরুলি যাই, চল। ফাইনালি আমরা কামরুল চলে আসছি। কামরুলের গোস্ত খাই এখন আমরা, যাই। কামরুলতে ভিড় নাই, একদমই কম ভিড়। সব কর্মচারীরা বসে আছে যদিও। কোন দিকে বসবি? খাওয়া দাওয়া করে বের হয়েছি। তো এদের যে মাংসের টেস্ট একদম ভালো না বললেই চলে। মানে আগে যে কামরুলটা ছিল ওই কামরুলটা আসলে নেই। আমি 2-1টা ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করবো, ভিডিও করে রাখছি। তো ভালো লাগে না বলে ভিডিও করে নেই, এরকম একটা অবস্থা। যেটা রিয়েল সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই হচ্ছে অবস্থা স্ক্র্যাবের গাড়ি। ওই হচ্ছে রাতের ভিউ অফ রূপসা সেতু। ফাইনাল রূপসা সেতু চলে যাচ্ছে, রাতের ভিউ দেখেন গাইস। কিন্তু আলো মনে হচ্ছে কম, মানে বুঝলাম না কাহিনি, এত কম মনে হচ্ছে আলো। তাই আমার চোখে সমস্যা, এই জন্য মনে হচ্ছে কম। তাই হোক, দুই পাশে মোটামুটি মানুষজন আছে। ওভারঅল রাত্রেবেলা মোটামুটি ভালোই মানুষ আছে দুই পাশ দিয়ে, যা দেখতেছি।
বিশেষ করে আমার লেফট সাইডে একটু বেশি মানুষ মনে হচ্ছে। তো এখানে তো বাইকের ছড়াছড়ি হয়ে গেছে গাইস, সব বাইক পার্কিং করে করে রাখছে। হ্যাঁ দোকান হয়েছে, মানুষ দাঁড়ানোর তো জায়গা নাই। ঠান্ডা মান্ডা খাবি না? তো এদিকে তো ভয়ঙ্কর অবস্থা, দুই পাশে দেখ বাইকের গা দিয়ে আড্ডা দেওয়ার মতো। চলে আসছে কুদির বটতলা। তো আমরা চলে আসছি কুদির বটতলা। তো এখানে ম্যাক্সিমাম সময় পুলিশ থাকে দিনে, রাতে এরকম পরিমাণ থাকে না। তো যাদের কাগজপত্র নাই তারা রাতে বের হতে পারেন, এটাই বলবো। 305 টাকা দিন। তেল বাড়ে না, ফুল ট্যাঙ্ক না করলে। কোথায় একটু তেলও নিয়ে নিলাম। খাবি চা? চায়ের দোকান, চা খাইতে আসছি আমরা। আছি এখন ফকিরহাট। ওভারঅল চাটা খুব ভালো ছিল, চাটা খেয়ে মজা পাইছি। যদিও মিলিয়ে আজকে যাত্রাটা ছিল এইটাই, মানে হসপিটাল যাওয়া নিয়ে, চাচ্চু হওয়া নিয়ে, এইটাই। এটা ডে দিয়েছি, ডে আলাদা দেখতে পারলেন যে আসলে চাচ্চু হয়ে গেছে আমি। এটা নিয়ে ছিল আজকে ব্লগ। তো এই কাজের জন্যই গিয়েছিলাম খুলনায়। গাইস এখানে ভিডিও এন্ড করে দিচ্ছি, টাটা।